নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি ভোলা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে চলে এলাম। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় ভিতরে মাছের মধ্যে। তো এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এখন মাছগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। তো সর্ষের তেলটা দেওয়ার জন্য মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়, ফাটেও না আর কড়ার মধ্যে লেগেও যাবে না। তো আমি মাছগুলো এখন ভেজে নেব, তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো এই ভোলা মাছের রেসিপিটা তোমরা কালো জিরে, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েও করতে পারো, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আজ আমি তেল ঝালের রেসিপি নিয়ে চলে এলাম। আর এই মাছের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লাগে বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করো। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব ও লাইক করে দিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করলে তোমাদের যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সামনে চলে আসবে। তো লাইক দিয়ে পাশে থেকো বন্ধুরা, তাহলে ভিডিও করার আগ্রহটাও আমার বেড়ে যাবে। পাশে থেকো বন্ধুরা। তো এখন আমি একে একে মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখছো কত সুন্দর ভাজা হয়েছে। এই ভাজাও খেতে ভালো লাগে, এর সাথে যদি কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে ভাজো গরম গরম, আর কিছু বলার নেই, খেতে অসাধারণ লাগে। তো এখন আমি রান্নাটা করার জন্য কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। হালকা ভাজার পরে আমি আদা রসুন পেস্ট করা সেটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে কিন্তু আমি এখানে টমেটো অ্যাড করব। তো মিডিয়াম আঁচে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো গন্ধ চলে গেছে আদা রসুনে, এখন আমি দুটো মাঝারি সাইজের টমেটো কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপর থেকে হাফ চামচ লবণ দিয়ে দেব। তাহলে কি হয়, টমেটোটা ভালোভাবে গলে যায় লবণ দিলে। তো আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। তো এদিকে হোক, আমি এখন একটা মশলা করে নেব মাছের জন্য। এখানে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এখন অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে গুলে নেব। তোমরা চাইলে মাছের মধ্যে পেঁয়াজ, আদা রসুন পেস্টের মধ্যে মানে কষানোর মধ্যেও তোমরা মশলা দিতে পারো। আমি আগে থেকে মশলাটা করে রাখছি, এটাও ভালো লাগে, তাতে মশলাটা লেগে যায় না। তার জন্য আমি বেশিরভাগ মাছে হোক তরকারি হোক মশলাটা করে রাখি। তো এদিকে আমার টমেটো প্রায় গলে এসেছে, দেখছো তোমরা কত সুন্দর হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যেহেতু আমি এটা ঝাল ঝাল করব তার জন্য কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো। তো আমি রান্নাটা আজকে একটু ঝাল ঝাল করব। এখন আমি ফাইনালি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা ধোয়া জলও আমি এখানে একটু দিয়ে আমি মিডিয়াম আঁচে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষাবো। মশলা যত সুন্দরভাবে কষাবে রান্নাটাও তত সুন্দর হয়। তো মশলা কষা যদি ভালো না হয় একটা গন্ধ ছাড়ে, তার জন্য আমি মিডিয়াম আঁচে সুন্দরভাবে দুবার জল দিয়ে কিন্তু এটা মশলাটা কষিয়ে নিয়েছি। দেখছো তোমরা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে দেখো। এখন আমি কিন্তু জল দেব আমার যতটা প্রয়োজন। আমি এখানে ঝোল করব না, যেহেতু ঝাল ঝাল হবে, গায়ে গায়ে রাখবো ঝোলটা। তো ঝোলটা এখন আমি ফুট ধরলে তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো আমার ফুট ধরেছে মাছে ঝোলে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে আরও 1 মিনিট আমি জাল দিয়ে নেব মাছগুলো। উল্টে পাল্টে দিলাম যাতে ঝোলগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় ও খেতেও দারুণ হয়, তার জন্য। তো রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও কিছুটা ধনেপাতা এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো কেমন হয়েছে আজ আমার ভোলা মাছের ঝাল কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, পাশে থেকো, পাশে আছি।